আপনি কি জানেন মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর ভেতরে সাধারণ কোনো নাট বোল্ট ব্যবহার করা হয় না? হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে বিমানগুলো ঘন্টায় 2000 থেকে 3000 কিলোমিটার গতিতে উড়ে যায় সেগুলোর গায়ে আপনি দোকানে পাওয়া সাধারণ নাট বোল্ট কখনোই দেখতে পাবেন না। কিন্তু কেন? নাট বোল্ট কি এতটাই দুর্বল, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো প্রযুক্তিগত কারণ? আজকের ভিডিওতে আমরা জানবো ফাইটার জেটের গায়ে কেন সাধারণ নাট বোল্ট ব্যবহার করা হয় না। প্রথমে একটা বিষয় বোঝা দরকার, ফাইটার জেটগুলো সাধারণ বিমানের মতো নয়। একটি আধুনিক যুদ্ধ বিমান যেমন F-16, F-22 র্যাপটর, সুখোই Su-35 এই বিমানগুলো ম্যাক 2 পর্যন্ত গতিতে উড়তে পারে। ম্যাক 2 মানে প্রায় ঘন্টায় 2400 কিলোমিটার। এই গতিতে উড়ার সময় বিমানের শরীরে যে বাতাসের চাপ পড়ে তাই এতটাই শক্তিশালী যে সেটাকে বলা হয় এক্সট্রিম অ্যারোডাইনামিক স্টেজ। ধরুন আপনি মোটরসাইকেলে 100 কিলোমিটার গতিতে যাচ্ছেন, তখনও বাতাসের চাপ আপনি স্পষ্টভাবে অনুভব করেন। এখন কল্পনা করুন যদি সেই গতি 2000 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়, তখন বাতাস শুধু বাতাস থাকে না, সেটা হয়ে যায় এক ধরনের শক্তিশালী বল বা ফোর্স। এই ফোর্স বিমানের গায়ে থাকা প্রতিটি অংশে চাপ সৃষ্টি করে। সাধারণ নাট বোল্টের একটি বড় সমস্যা আছে, যেগুলো বাতাসের চাপে খুলে যেতে পারে। যখন কোনো মেশিনে ক্রমাগত কম্পন, তাপমাত্রা পরিবর্তন, বাতাসের চাপ থাকে, তখন নাট বোল্ট ধীরে ধীরে লুজ হয়ে যেতে পারে। একটি গাড়িতে যদি একটি নাট বোল্ট খুলে যায় সেটা বড় সমস্যা নয়, কিন্তু যদি একটি যুদ্ধ বিমানের গায়ে থাকা কোনো নাট বোল্ট খুলে যায় তাহলে পুরো কাঠামো দুর্বল হয়ে যেতে পারে, যা শেষ পর্যন্ত বিমান দুর্ঘটনার কারণও হতে পারে। এই সমস্যার সমাধান হিসেবে বিমান শিল্পে ব্যবহার করা হয় রিভেট। রিভেট হলো এক ধরনের ধাতব ফ্যাস্টেনার। এটা দেখতে ছোট পেরেকের মতো, কিন্তু এর কাজ অসাধারণ শক্তিশালী। যখন একটি রিভেট বসানো হয় তখন সেটাকে দুই পাশ থেকে এমনভাবে চাপ দিয়ে স্থায়ীভাবে ফিট করা হয় যে একবার বসালে সেটা আর খুলে যায় না। রিভেট ব্যবহারে তিনটি বড় সুবিধা আছে। 1. কম্পনে খুলে যায় না, রিভেট ঘুরতে ঘুরতে খুলে যাওয়ার কোনো সুযোগ নেই। 2. ওজন কম, রিভেট নাট বোল্টের তুলনায় অনেক হালকা, আর বিমানের ক্ষেত্রে ওজন খুব গুরুত্বপূর্ণ বিষয়। 3. স্ট্রেস ভালোভাবে সহ্য করে, রিভেট বিমানের শরীরে পড়া চাপ সমানভাবে ছড়িয়ে দেয়। আপনি জানলে অবাক হবেন, একটি বড় যাত্রীবাহী বিমানে থাকতে পারে প্রায় 10 লক্ষের বেশি রিভেট, আর ফাইটার জেটেও থাকে হাজার হাজার রিভেট। এই ছোট ছোট ধাতব অংশগুলোই আসলে পুরো বিমানের কাঠামোকে শক্ত করে ধরে রাখে। রিভেট শুধুমাত্র ফাইটার জেটেই ব্যবহার হয় না, এগুলো ব্যবহার করা হয় যাত্রীবাহী বিমান, মহাকাশযান, সাবমেরিন, বড় বড় সেতুতে। এইসব জায়গায় যেখানে অত্যন্ত শক্তিশালী সংযোগ স্থাপন করার জন্য রিভেট ব্যবহার করা হয়। তাই পরের বার যখন আপনি আকাশে একটি যুদ্ধ বিমান উঠতে দেখবেন, তখন মনে রাখবেন ওই বিশাল মেশিনটিকে ধরে রেখেছে হাজার হাজার ছোট ছোট ধাতব রিভেট, যেগুলো দেখতে ছোট হলেও তাদের শক্তি অসাধারণ। আপনি কি মনে করেন মানুষের তৈরি সবচেয়ে জটিল মেশিন কোনটি, ফাইটার জেট নাকি মহাকাশযান? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন ইন্টারেস্টিং টেক ও মিলিটারি ফ্যাক্ট জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।